আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, সম্মানিত উলামায়ে কেরাম, আমি আবু সুফিয়ান আল মাদানী আখলাকে সাহাবা ফেজ থেকে সরাসরি লাইভে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। দয়া করে একটু কমেন্টস করেন আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না। আমি গাড়িতে বসে আছি, আজকে লাইভে যাব খুব ইচ্ছে ছিল, ব্যস্ততার কারণে এখনো গন্তব্যে পৌঁছাতে পারি নাই। এই জন্য গাড়িতে বসে লাইভে আসলাম, ভাবছি কিছু কথা বলা দরকার। আমরা আসলে বাংলাদেশে উলামায়ে কেরামের প্রেক্ষাপটে আমরা অতি নগণ্য ছোট মানুষ। বড়দের ব্যাপারে আগেও কখনো মুখ খুলিনি, এখনো মুখ খুলব না ইনশাল্লাহ। আপনারা জানেন গতকালকে একই মঞ্চে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ এবং আমাদের সকলে প্রিয় মুহতারাম যাত্রাবাড়ি শাইখ হাফিজাহুল্লাহ একই মঞ্চে দুইজনেই ছিলেন। ওনাদের মধ্যে কি কথাবার্তা হয়েছে আসলে আমরা কিছুই জানি না। ওখানে আদর, ভালোবাসা, মায়া, মমতা, চেহারার হাসি এবং আশপাশের মানুষের হাসিতে বোঝা যায় এখানে আসলে ভিন্ন কিছু ঘটে নাই। এখানে যাহা কিছু হয়েছে সব কিছু ভালোই হয়েছে বলে আমাদের মনে হয়, কিন্তু কিছু ব্যক্তি বা কিছু মহল বিষয়টাকে ভিন্ন খাতে নিয়ে যাইতেছে বলে আমাদের মনে হয়। আসলে বিষয়টা যাদের, তারা কেউ কথা বলে না, আমরা কেন এত ব্যস্ত, এটাই আমার মাথায় ধরে না। আমরা আমাদের মুরব্বীদের ব্যাপারে আমরা কোনো বাজে মন্তব্য না করি, আমাদের মুরব্বীদের বিষয়টা মুরব্বীদের উপরে ছেড়ে দিই। আল্লাহর ওয়াস্তে দয়া করে আমরা যেই ঘরানার আলেম হই, যেই দলের হই, যেই গোত্রের হই, যে যাকে পছন্দ করি, ভালোবাসি, আমরা আসলে বিষয়টাকে কোনোভাবে নেগেটিভ দিক না নিই। যাত্রাবাড়ি হুজুর আমাদের, মামুনুল হক সাহেব আমাদের, দুইজন আমাদের রত্ন, দুইজন আমাদের গর্ব, দুইজন আমাদের অহংকার। এরা আমাদের কওমি অঙ্গনের এক একজন এক একটা নক্ষত্র। সুতরাং না আল্লামা মামুনুল হককে খাটো করে দেখা যাবে, না যাত্রাবাড়ির শায়েখকে খাটো করে দেখা যাবে। কাউকে এখানে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এই জন্য আমি আখলাকে সাহাবার যে সমস্ত সম্মানিত দর্শকগণ আছেন, উলামায়ে কেরামগণ আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আল্লাহর এই দুই বান্দাকে আল্লাহর জন্য ভালোবাসি। ইনারা আমাদের জন্য অনেক বড় সম্পদ। সুতরাং আমরা কোনো পক্ষ অথবা কোনো বিপক্ষ অবলম্বন না করি। আমরা কাউকে ছোট করে দেখা, কাউকে নিন্দনীয় করা, এটা যেন আমাদের মধ্যে না হয়। আমরা অপেক্ষায় থাকি, যেহেতু মিডিয়াতে এটা নিয়ে তোলপাড় চলতেছে, অবশ্যই বাম দিকে আমরা বামে যাব, অবশ্যই বামে যাব। আমরা অবশ্যই আমরা এই বিষয়টা বড়দের উপরে ছেড়ে দিব, যেহেতু বিষয়টা মিডিয়াতে চলে আসছে। আপনারা জানেন যাত্রাবাড়ির শায়েখ যেখানে কথা বলেন সেখানে মিডিয়া ইউজ করে না, সেখানে মিডিয়া তিনি পছন্দ করেন না। এরপরেও কোনো না কোনোভাবে এটা গোপন ক্যামেরা দিয়ে ভিডিও করে বিষয়টাকে উলামায়ে কেরামের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়া হয়েছে। তা আমি এই জন্য, আমি ছোট মানুষ, আমার পক্ষ থেকে আমি যেই কথাটা বলবো সেটা হচ্ছে, আমরা বিষয়টাকে কোনো পক্ষে বা কোনো বিপক্ষে আমরা না নেওয়ার চেষ্টা করি। অবশ্যই যেহেতু বিষয়টা মিডিয়াতে আসছে, এই বিষয়ে আমরা অপেক্ষা করব। আমাদের শায়েখ যাত্রাবাড়ির হজরত অবশ্যই এই বিষয়ে কোনো না কোনো বিবৃতি দিবেন। আল্লামা মামুনুল হক হয়তো কোনো না কোনো এই ব্যাপারে বিবৃতি দিবেন। ওনারা যদি কোনো বিবৃতি নাও দেন, আমরা ইনশাল্লাহ কোনো বিভ্রান্তির মধ্যে পড়ব না, কোনো বিভ্রান্তির মধ্যে আমরা ঢুকবো না ইনশাল্লাহ।
আমি সকলকে অনুরোধ করব, বাংলাদেশের যে সমস্ত উলামায়ে কেরামগণ আছেন, আমরা সমস্যা হচ্ছে কি জানেন, আমার অনেকেই বলতেছে হুজুর এই ঘটনা ঘটছে। আমি বললাম যে আমি এই ভিডিওটা দেখব না। কয় না হুজুর, আপনি তো কথা বলতে হবে, আপনি আখলাকে সাহাবাতে নিয়ে একটা কথা বলেন। আপনার আখলাকে সাহাবার ভিডিও তো হাজার হাজার মানুষ দেখে, আপনার থেকেও জাতির কাছে একটা মেসেজ যাক, এই জন্য আপনি ভিডিওটা দেখেন। তো আমি ওনার কথা অনুসারে ওনার মোবাইলে আমি দেখছি, আমি দেখলাম যে সবার হাস্যোজ্জ্বল চেহারা। এখানে আমি এর বাহিরে আমি ভিন্ন কিছু এখানে আমি দেখতে চাই না, ভিন্ন কিছু আমি মন্তব্য করতে চাই না। আমি শুধু বলবো এটাই, দুইজনই আমাদের মুরব্বী, দুইজনে আমাদের রাহবার, দুইজনই আমাদের জন্য উজ্জ্বল নক্ষত্রের মতো দুইজন ব্যক্তি। সুতরাং আমরা পক্ষ বিপক্ষে না যাই, আমরা উভয়ের জন্য দোয়া করি। আল্লাহ উভয়কে হায়াতে বারাকা দান করেন, আল্লাহ উভয়কে নেক হায়াত দান করেন। এবং যেই বিষয়টা নিয়ে আমাদের মাঝে ভুল বুঝাবুঝি চলতেছে, আল্লাহ আমাদেরকে ভুল বুঝাবুঝি থেকে ফিরে আসার তৌফিক দান করেন। আমি বিনয়ের সাথে উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করি বলতেছি, আমরা কোনো পক্ষ কোনো বিপক্ষ এবং যেই সমস্ত মিডিয়া এগুলা করতেছে, আমরা এই সমস্ত মিডিয়াগুলাকে নিন্দা জানাই। যারা নতুন করে উলামায়ে কেরামের মাঝে আরেকটা ইস্যু দাঁড় করাইয়া আমাদেরকে পক্ষে বিপক্ষে করতেছে, বিশেষ করে আপনারা জানেন এই বিষয়টাকে নিয়ে তাড়াতিরা একটু বেশি মাতামাতি বাড়াবাড়ি করতেছে বলে আমার মনে হইতেছে। আমি কিন্তু ডাইরেক্টলি কাউকে দোষারোপ করি বলি না, কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপট অনুযায়ী তারা তো প্রত্যেকটা ইস্যু কওমি অঙ্গনের উলামায়ে কেরামের দিকে ইঙ্গিত করেন, উলামায়ে কেরামকে ইশারা করে কথা বলেন। এই জন্য আশা করি এই বিষয়টা নিয়ে কোনো কওমি ঘরানার আলেম, কোনো কওমি ঘরানার ব্যক্তি, কিছু তো ব্যারি আছে সব জায়গায়, কিছু দালাল থাকবে, কিন্তু বাকিরা আশা করি এই বিষয়ে আমরা নীরব থাকব, নিশ্চুপ থাকব। ওনারা দুইজনই আমাদের শায়েখ, ওনারা দুইজনই আমাদের মুরব্বী, ওনাদের দুইজনকে আমরা ভালোবাসি। ওয়াল্লাহি, আল্লাহর কসম দিয়ে বলি, আমরা ওনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। এই জন্য আমরা এই বিষয়ে আমরা মুখ খুলব না, এটা ওনাদের বিষয়। এই বিষয়ে ওনারা যদি মুখ খোলেন আমরা ওনাদের মাধ্যমে জানতে পারবো, আর ওনারা যদি মুখ নাও খোলেন আমরা এই বিষয়টা জানার চেষ্টা করব না। এই বিষয়টা নিয়ে আমরা কোনো মাতামাতি করব না। আমরা দেশের এই দুর্যোগ অবস্থার মধ্যে কোনো কারণে কোনোভাবে যেন উলামায়ে কেরামের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি না হয়, উলামায়ে কেরামের মধ্যে যেন নতুন করে কোনো ইখতিলাফ সৃষ্টি না হয়, এই ব্যাপারে আমরা সজাগ থাকব, আমরা সচেতন থাকব। আখলাকে সাহাবার যে সমস্ত উলামায়ে কেরামগণ আছেন, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করি বলতেছি, বিনয়ের সাথে বলতেছি, আপনারা এই ভিডিওটাকে সর্বোচ্চ শেয়ার করবেন এবং আমার এই কথাগুলি যৌক্তিকভাবে আপনাদের পছন্দ হলে অবশ্যই আপনারা আমার সাথে একত্রতা আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখব, যারা বা যে কোনো গোষ্ঠী এটা নিয়ে যদি কোনো মাতামাতি করে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করব। কারণ আমরা আমাদের মধ্যে আমরা আমাদেরকে একে অপরের বিপক্ষের শক্তি হিসাবে যেন দাঁড় না করাই। এই জন্য আমি সকলের কাছে আমার অনুরোধ রইল, আখলাকে সাহাবার সমস্ত উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করি, বিনয়ের সাথে অনুরোধ করি বলতেছি, আপনারা সকলে ভিডিওটাকে সর্বোচ্চ শেয়ার করবেন এবং সকলের মাঝে ভিডিওটাকে ছড়িয়ে দিবেন, যাতে করি আমাদের মাঝে এই ভুল বুঝাবুঝি না থাকে। এবং আমি সকলকে অনুরোধ করব, আপনারা সকলে এই ব্যাপারে বিবৃতি দেন। এটা আমাদের ইন্টারনাল ব্যাপার, এটা নিয়ে মিডিয়াতে যেন তোলপাড় না হয়। যে সমস্ত মিডিয়াগুলা এগুলা নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছে, এই সমস্ত মিডিয়াগুলাকে আমরা এদের নাম সহ এগুলাকে আমরা একেবারে ভিডিও এদের নাম আমরা দিয়া বলবো যে এরা আমাদের ক্ষতি করতেছে। যারা এগুলা নিয়ে এটাকে বিভিন্ন ধরনের টল করতেছে, এটাকে নিয়ে তারা ভিউ কামানোর চেষ্টা করতেছে, আমরা এদের এই বিষয়টাকে নস্যাৎ করার জন্য
এবং এদের এই ফেসগুলার নাম ধরে আমরা পোস্ট করব, যেগুলোকে আমরা রেড সিগন্যাল দিয়ে বলবো যে এগুলোকে আমরা বয়কট করলাম। আশা করি আমার কথাটা এলোমেলো হইলেও আমি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করি বলতেছি, এই বিষয়টা যাদের বিষয় তারা তো কেউ মুখ খুলে নাই। যদি আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, যদি শায়েখে যাত্রাবাড়ির উপরে ওনার কোনো বক্তব্য থাকতো, উনি যদি বলতেন, তাহলে যে আমরা এটা বলতাম যে হুজুর একটা বিবৃতি দিয়েছেন। হুজুর নিজে যেখানে নীরব, সেখানে আমাদের কেন এত মাথা ব্যথা, আমাদের কেন এত চুলকানি? বিশেষ করে যারা এখন এটা নিয়ে বাড়াবাড়ি করতেছে, ওনাদেরকে আপনারা চুলকানির মলম ধরাইয়া দেন যে তোমার এত চুলকায় কেন, তোমার এত জলে কেন, তোমার এত কষ্ট কেন। বিষয়গুলা আমরা একান্ত আমাদের মাঝে রাখার চেষ্টা করি, কেউ কোনো পক্ষ বিপক্ষের মধ্যে যাওয়ার চেষ্টা না করি। আল্লাহ তাআলা যে কথাগুলি বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলির উপরে আমল করার, মেনে চলার তৌফিক দান করেন। যাওয়ার পূর্বে সকলের প্রতি আহ্বান রাখলাম, বিশেষ করে অনুরোধ করতেছি, আপনারা প্রত্যেকেই কমেন্টসের মধ্যে আপনাদের জবাব লিখে দেন এবং আপনারা বেশি বেশি করে শেয়ার করেন। মোহাম্মদ ইউসুফ মোদাব্বির, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনার কথাগুলো খুব পছন্দনীয় হয়েছে, আলহামদুলিল্লাহ, শেয়ার করে দেন। এমডি হাসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ শিহাবুদ্দিন সাকিব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সিলেট থেকে দেখছি, ধন্যবাদ, শেয়ার করে দেন। হাকিম মাওলানা মুহিবুর রহমান, মাশাল্লাহ, ধন্যবাদ ভাইয়া, সবাই শেয়ার করে দেন। মামুন তানজিল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হজরত, ভিডিওটা শেয়ার করে দেন। এসকে পারভেজ, জিনের রুগী কি স্থায়ীভাবে ভালো হয় প্লিজ জানাবেন, আপনি নাম্বারে যোগাযোগ করবেন। এমডি লোকমান হোসাইন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিনের খেলা, রুগীর মেলা, আল্লাহ হজরতকে হায়াতের মধ্যে বারাকাত দান করুক, আমিন। মাহমুদ মামুন ভাই লিখছেন, আল্লাহ আমাদের হজরতকে হায়াতে তাইয়্যিবা দান করুক, আমিন, ধন্যবাদ। জি ভাই, সবাই একটু শেয়ার করেন, সবাই একটু মতামত দিবেন এবং সবাই সর্বোচ্চ শেয়ার করে এটা জাতির সামনে তুলে ধরবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ আমাদেরকে নেক হায়াত দান করেন, সুস্থতার সহিত বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমজাদ হোসেন লিখছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আল্লাহ দরবারে আমি ভালো আছি। তো লাইভটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।